আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালটা অনেক সুন্দর হোক এবং সকালটা অবশ্যই অনেক সুন্দর। এটা হলো এমন একটা কাজ, আসলে আবরার ফাহাদের মৃত্যুর পরে যে আন্দোলন হয়েছে, আবরার ফাহাদের মৃত্যুর পরে যে সংগ্রামটা হয়েছে, যে আন্দোলনটা হয়েছিল, একটা সময় বুয়েটের ভাইরা সেই আন্দোলনের যে মুখ্য উদ্দেশ্য অর্থাৎ ভারতীয় আগ্রাসন বিরোধী যে আবরারের অবস্থান ছিল, যে আগ্রাসনের প্রতিবাদ করার কারণে আবরারকে মেরে ফেলা হয়, ঠিক সেই জায়গা থেকে সরে গিয়ে আন্দোলনটা হয়ে ওঠে বুয়েটের শিক্ষার্থীদের নিরাপত্তার আন্দোলন। তো আজকে এই 8টা স্তম্ভ 8টা বক্তব্য দেয়, 8টা বার্তা দেয়। সেই বার্তাগুলো কি ছিল? ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বার্তা, আমাদের নদী বন্দর সমুদ্র বন্দর রক্ষা করার বার্তা, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার বার্তা, আমাদের বাক স্বাধীনতা রক্ষা করার বার্তা, সীমান্ত হত্যার যে হয় সেই সীমান্ত হত্যার প্রতিবাদ স্বরূপ একটা বার্তা। এরকম 8টা সুন্দর কিছু মিনিং নিয়ে 8টা স্তম্ভ, যেটাকে বলা হচ্ছে আগ্রাসন বিরোধী অষ্টস্তম্ভ। আগ্রাসন বিরোধী অষ্টস্তম্ভ। এখানে কি লেখা আছে? অনন্ত মহাকালে মোরা যাত্রা, অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ। ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করায় ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নিহত শহীদ আবরার ফাহাদের স্মৃতি ও চেতনা সুমান্যতা রাখতে স্থাপিত স্থান পলাশী চত্বর, তারিখ 7 অক্টোবর 2020, আবরার ফাহাদ স্মৃতি সংসদ। আসলে আবরার ফাহাদ স্মৃতি সংসদ যে কাজটি করেছে ছাত্রলীগ পরিষদ, সেই কাজটি আসলে অসাধারণ। আবরার ফাহাদ স্মৃতি স্তম্ভ পাশাপাশি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদের মহানগর শাখা সমন্বিতভাবে এত সুন্দর একটি কাজ করেছে, যা যুগ যুগ ধরে অথবা শত বছর ধরে অথবা আরও অনেক বছর ধরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একটা বার্তা দিয়ে যাবে। শক্তিশালী 8টা স্তম্ভ, এটি একটি আদর্শের জায়গা, এটি একটি চেতনার জায়গা। যে আদর্শটা হলো আবরার ফাহাদের আদর্শ, যে আদর্শ থেকে সরে গিয়ে আমরা ভুল পথে ছিলাম, সেই আদর্শে ফিরতে হবে। দেশের স্বাধীনতা রক্ষায়, সার্বভৌমত্ব রক্ষায় আমরা আবরার ফাহাদ স্মৃতিস্তম্ভ, আবরার ফাহাদ স্মৃতি সংসদকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই এমন অসাধারণ একটি শৈল্পিক কাজ করার জন্য। আমাদের ভাইরা আর্কিটেকচার না, যারা এই কাজটি করেছে তারা ইঞ্জিনিয়ার না, জাস্ট মনের ভিতরে একটা শিল্প এসেছে, এইরকম হলে হয়তো সুন্দর হবে। তাদের মননশীলতাকে সাধুবাদ জানাই, তাদের শৈল্পিক কাজকে সাধুবাদ জানাই। একটা কথা বলতে চাই, ভালো কিছু করতে হলে অনেক গুণ সম্পন্ন হতে হয় না, জাস্ট মনটা সুন্দর হওয়া অনেক বেশি জরুরি। তো যারা এই কাজটি করেছেন তারা সুন্দর মনের মানুষ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভাইয়েরা সুন্দর মনের মানুষ, আবরার ফাহাদ স্মৃতি সংসদের ভাইয়েরা সুন্দর মনের মানুষ। এবং একটা বিষয় মাথায় রাখতে হবে, আমার ভাই এবং বন্ধুরা, দেখেন কত অসাধারণ একটা শিল্প, শৈল্পিক কাজ। হ্যাঁ, এই জায়গায়, এইটুকু জায়গার মধ্যে এত সুন্দরভাবে 8টা স্তম্ভ তৈরি করা যাবে। যেমনটা আমাদের জাতীয় স্মৃতিসৌধের একটা ধাঁচ ছিল, সেটা এখানে উঠে এসেছে। হ্যাঁ, মাঝখানে বিদ্যুতের খাম্বা, কিন্তু সার্বিকভাবে অসাধারণ। এবং এইটা আসলে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার প্রয়োজন রয়েছে এবং জানতে হবে, ইতিহাস জানতে হবে। আজকে সকাল থেকে আশেপাশে পুলিশের আনাগোনা এবং মনে হচ্ছে তারা কোনো একটা কিছু করার জন্য প্ল্যানিং করছে। হ্যাঁ, ডিবি, এনএসআই, এসবি আশেপাশে ঘোরাঘুরি করছে এই আবরার স্মৃতি সংসদকে কেন্দ্র করে। আবরারকে যারা হত্যা করলো তাদেরকে নিয়ে তাদের মাথা ব্যথা নাই, মাথা ব্যথা শুরু হয়েছে এই আবরার স্মৃতি সংসদকে নিয়ে। আমি এবং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই আবরার স্মৃতি সংসদের করা এই 8 স্তম্ভে যদি একটা আঁচড় লাগে, সিঙ্গেল আঁচড় লাগে এটা ভাঙ্গার জন্য, যারা আঁচড় দিবে তাদের হাত ভেঙে তছনছ করে দেব।
তাদের হাত ভেঙে তছনছ করে দেবো। তো আজকে আমাদের যারা যত প্ল্যানিং করেন, যত ক্ষমতাসীন হন, একটা বিষয় মাথায় রাখবেন, আবরার ফাহাদের যে চেতনা আদর্শ, ওই চেতনা আদর্শ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, সেই চেতনা অনেক শক্তিশালী। সেই চেতনার সঙ্গে বাংলাদেশের 16 কোটি মানুষ রয়েছে। এই চেতনা যদি কেউ হাত দেয়, সেই হাতের কী অবস্থা হবে সেটা আগে এই জন্য মেপে নেয় তারা, এবং তারা যেন পরিকল্পনা নেয়। আমি শুধু বলতে চাই, আবরার ফাহাদকে মেরে ফেলা হয়েছে, কিন্তু আবরার ফাহাদের যে দীপ্তকণ্ঠ, সেই দীপ্তকণ্ঠকে মেরে ফেলা সম্ভব নয়, কখনোই কেউ করতে হবে না। এটি যেন অক্ষুণ্ণ থাকে। এটাতে যদি কেউ হাত দেয়, সেই হাত আমরা ভেঙে দেব। এটাতে যদি কেউ আঁচড় দেয়, সেই নখ আমরা তুলে নেব। এটার উপরে কেউ যদি হামলা করে, তাদের উপরে পাল্টা হামলা হবে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এইটা শুধু আবরার ফাহাদ নয়, এটা হলো আগ্রাসন বিরোধী স্তম্ভ। বিশ্বব্যাপী এক দেশ আর এক দেশের উপর আগ্রাসন চালায়, বিশ্বব্যাপী এক দেশ আর এক দেশের উপর আগ্রাসন চালায়। অর্থনৈতিক আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন, সমাজনীতির আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদ অষ্ট স্তম্ভ। এই স্তম্ভ টিকে থাকবে যুগ যুগ ধরে, বছরের পরে বছর। এটি প্রথম স্তম্ভ যেটি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আমার সাথে আছে আমার ভাই ওয়াসিউর। সে তার ভাইরা সহ সারা রাত জেগেছিল। ধন্যবাদ ওয়াসিউরকে। তুমি কিছু বলবা? আচ্ছা, ওয়াসিউর কিছু বলবে না। সবাই লাইভটি শেয়ার দিয়ে সর্বোচ্চ পরিমাণে প্রচার করে যে এটা যেন ভাঙার সাহস না হয়। যদি ভাঙে, সারা ঢাকার সব মানুষ, না শুধু বাংলাদেশ থেকে সব মানুষ এসে এটাকে রক্ষা করার জন্য জোর আওয়াজ তুলবে, প্রতিরোধ গড়ে তুলবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।